फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल रिमी रिंकू ब्लॉग चैनल থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দাঁড়া পাতা দিয়ে ঝুল শাক বানাবো, সেটা তোমাদের কাছে শেয়ারটা করছি। তাহলে দেখতে থাকো। দাঁড়া পাতাগুলো আমি তুলে নিচ্ছি। দেখো কত হয়েছে, কত বড় বড়। ওদিকেও আছে, চলো। দেখো বন্ধুরা কত বড় বড় পাতা দেখতে পাচ্ছ, অনেক টেস্টি লাগে। কাঠ পাতা দিয়ে বানালে কি হয়, অল্প তিতো তিতো ভাব আসে, কিন্তু দাঁড়া পাতা দিয়ে বানালে অনেক ভালো লাগে। অনেকেই কিন্তু খেয়েছো, আমাদের গ্রামের বাড়িতে তো সবাই এরকমই বানিয়ে খায়। সকাল সকাল কাজে যেতে হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় সাইজ পাতাগুলো। আমাদের গ্রামের বাড়ি তো সবাই যার যার কাজে চলে যায়, সকাল সকাল খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ফেলে, কিবাকিবি হলে হয়ে যায়। তার জন্য আজকে আমি দাঁড়া পাতা দিয়ে ঝুল শাক বানাবো। অনেকেই কিন্তু খেয়েছে, আবার অনেকে খায়নি। অনেকে বলবে কি বলছে, দাঁড়া পাতা দিয়ে কি ঝুল শাক বানিয়ে খাওয়া যায়? যারা দেখোনি, যারা বানিয়ে খাওনি তারা দেখো। আমার তো পাট পাতার থেকে দাঁড়া পাতার ঝুল শাকটা অনেক দারুণ লাগে খেতে। পাট পাতা দিয়ে বানালে একদম তিতো তিতো ভাব আসে, একদম খেতে ভালো লাগে না। দেখো একবার পাতার সাইজগুলো কত বড় বড়। তাহলে অনেকগুলো পাতা তুলে নিয়েছি, তাহলে চলো একদম রান্নার কাছে চলে যাই। তাহলে আমি রান্নার কাছে চলে যাচ্ছি, চলো। তো বন্ধুরা চলে আসলাম। দেখো দাঁড়া শাক এতগুলো নিয়েছি, কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ। তাহলে আমি ভালো করে কেটে নিই। গামলাতে নিয়েছি জল, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি পাতাগুলো। ভালো করে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা ভালো করে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি আমি শাকগুলো, দেখতে পাচ্ছ। এরকম করে সবগুলো শাক আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কেটে নিয়েছি শাকগুলো আমি। দেখো কত মিহি মিহি হয়েছে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি।
এই তো পেঁয়াজটা কাটা হয়ে গেল, এবারে কয়েকটি কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর শাকগুলো তো কেটে নিয়েছি। তাহলে চলো একদম রান্নার কাছে চলে যাচ্ছি। তো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে। দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবারে তেলটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো কয়েকটি কালো জিরে, পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব সামান্য অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়োটাও অল্প দিচ্ছি। এবারে আবারও ভালো মতো নেড়ে নেব। এই তো নেড়ে নিয়েছি, এরকম হয়েছে, দেখো কালারটা কি সুন্দর এসছে। এবারে দিয়ে দেব শাকগুলো। এই তো শাকগুলোও দিয়ে দিলাম। এবারে শাকগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো শাকগুলো আমি ভেজে নিয়েছি। দেখো এরকম হয়েছে। এবারে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এবারে আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি। এই তো বন্ধুরা শাকগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম জল। জলের মাত্রা বুঝে শুনে দিতে হবে, বেশিও নয় আর একদম কমও নয়, আন্দাজ মতো দিতে হবে। আমি এতটুক দিয়েছি। এবারে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, জালটা ভালো মতো ফুটে উঠুক। এই তো চলে আসলাম কিছুক্ষণ পর, দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোলটা। এবারে ভালো মতো নাড়িয়ে নিয়েছি, দেখো এরকম হয়েছে। এবারে আমি সামান্য অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা তোমরা দিতেও পারো, না দিলেও চলবে। আমি অল্প কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, কালারটা একবার দেখো। তাহলে বন্ধুরা রেডি দাঁড়া পাতার ঝোল শাক। কে কে খেয়েছো প্লিজ কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এরকম সহজ সহজ মজার রেসিপি দেখতে চাইলে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না প্লিজ।